আমাদের রাজ্যের যত কৃষক আছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আমাদের রাজ্যে এই জুলাই মাসের 3 তারিখে একটি নোটিশ কিন্তু প্রকাশ করেছে রাজ্য সরকার, যেটি হচ্ছে এই কৃষক বন্ধুদের জন্য, এই যে কৃষক বন্ধুর স্কিম। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমি এই নোটিশটাকে কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করেছি এবং নোটিশে কি বলা হয়েছে আপনারা কিন্তু দেখে নিন। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের যাচাই এবং যৌক্তিকরণ এবং পুনরায় বৈধতা নির্ধারণ। তাহলে দেখুন মন দিয়ে কি লেখা আছে নোটিশে, না কৃষক বন্ধু এবং ওখানে কৃষক বন্ধুর পরে নিউ নতুন বলে লেখা আছে, মানে নিউ ধরতে পারেন। প্রকল্পের আওতায় শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার একটি বিস্তৃত যাচাই ও পুনর্মূল্যায়ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে যাচাই হবে, কৃষক বন্ধুদের যাচাই হবে, কিসের পদ্ধতিতে যাচাই হবে, কিভাবে হবে, দেখুন সুন্দর করে লেখা আছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের, মানে এটা কৃষক বন্ধুকে নিউ বলা আছে আর কি, প্রকল্পের উপভোক্তাদের তথ্য পিএম কিষাণ ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে, যাতে উভয় প্রকল্পের সাধারণ উপভোক্তাদের চিহ্নিত করা যায় এবং যারা এখনো পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসেননি কিন্তু যোগ্য তাদের অন্তর্ভুক্ত করা যায়। পিএম কিষাণ সম্পর্কিত তথ্য কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত বা ফ্ল্যাগ কিন্তু করা হবে। 2 নম্বর কি বলছে, না মাঠ পর্যায়ে কৃষক বন্ধু ডাটাবেস যাচাইকরণের সময় নির্ধারিত ফরম্যাট অনুযায়ী নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা হবে। মানে আপনাকে কি কি তথ্য দিতে হবে, না উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, জমির বিবরণ দিতে হবে, উপভোক্তা ও তার স্বামী বা স্ত্রীর হচ্ছে তথ্য দিতে হবে। এছাড়াও যাচাই করা হবে উপভোক্তা বা তার পরিবার কেউ কি কেন্দ্রীয় সরকারের কোনো স্থায়ী কর্মচারী কিনা, রাজ্য সরকারের কোনো স্থায়ী কর্মচারী কিনা, সরকারি সংস্থা বা কর্পোরেশনের কর্মচারী কিনা, পঞ্চায়েত বা পৌরসভার কর্মচারী কিনা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী কিনা, অথবা নিয়মিত বেতন বা পেনশন প্রাপ্ত ব্যক্তি কিনা। এছাড়াও উপভোক্তা আয়করদাতা মানে ইনকাম ট্যাক্স পেয়ার কিনা। তো এইগুলো কিন্তু সমস্ত কিছু যাচাই করা হবে। এই সমস্ত তথ্য কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে কিন্তু চিহ্নিত করা হবে। বোঝা গেল? 3 নম্বরে কি বলা ছিল, না নিম্নলিখিত শ্রেণীর উপভোক্তাদের চিহ্নিত করে কৃষক বন্ধু পোর্টালে ফ্ল্যাগ করা হবে, মানে যুক্ত করা হবে। মৃত উপভোক্তা, অন্যত্র স্থানান্তরিত উপভোক্তা, ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি, এসআইআর 2026 চলাকালীন অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত ব্যক্তি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ব্যক্তি, আপত্তি নিষ্পত্তির মানে অ্যাডজুডিকেশনের পর বাদ পড়া ব্যক্তি, ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডি হিসাবে চিহ্নিত ব্যক্তি। এছাড়াও যেসব উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব মানে এই যে সিএএ যেটা হচ্ছে আইনের অধীনে আবেদন করেছেন এবং সেই আবেদন এখনো মুলতবি রয়েছে, তাদের তথ্যও কিন্তু কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে চিহ্নিত করা হবে বা অ্যাড করা হবে। তো আপনারা বুঝতে পারলেন, তাহলে আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পেতেন, এমনও হতে পারে যে কৃষক বন্ধু টাকা হয়তো আবারও রাজ্য সরকার দিতে পারে, যে কারণে কৃষক বন্ধুর একটা কিন্তু ডেটাবেস তৈরি করা হচ্ছে এবং যারা প্রকৃত যোগ্য তারা যাতে পায় তার জন্য কিন্তু এই কৃষক বন্ধু অনেকে হয়তো পেত, সে কিন্তু পিএম কিষাণ পেত না, তখন কি করা হচ্ছে না প্রকৃত যদি যোগ্য হয় তাকে কি করা হচ্ছে পিএম কিষাণে কিন্তু ট্রান্সফার করা হবে। এবারে এখন বিষয়টা হচ্ছে যে কৃষক বন্ধুতে বহু মানুষ কিন্তু 10,000 টাকা করে কিন্তু পেত এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু পিএম কিষাণের টাকা পেত 6,000 টাকা, মানে টোটাল মিলিয়ে সে পেত আলটিমেট 16,000 টাকা। এখন যদি তার পিএম কিষাণ শুধুমাত্র চালু থাকে এবং যেটা বিজেপি তার সংকল্প পত্রে বলেছিল
যে পিএম কিষানের সঙ্গে পিএম কিষান 6,000 টাকা এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার 3,000 টাকা অ্যাড করে টোটাল 9,000 টাকা দেওয়া হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু কৃষক কিন্তু আপত্তি করছে যে আমরা পেতাম টোটাল 16,000 টাকা, এখন টোটাল 9,000 টাকা দেওয়া হবে, তাহলে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আলটিমেট ক্ষতি হলো। তো এখন দেখার বিষয় যে রাজ্য সরকার যদি চায় আবারও কৃষক বন্ধু আপনাকে দিতে পারে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কি পদক্ষেপ নেই। যেহেতু এখন ভেরিফিকেশন শুরু হয়েছে, তাহলে আপনি একটু আশার আলো আসলেও আসতে পারে যে হয়তো রাজ্য সরকার দিতে চাইছে এবং যারা প্রকৃত উপভোক্তা তাদের দিতে চাইছে, এই কারণে হয়তো আবার নতুন করে কিন্তু এই ভেরিফিকেশন বা এই যে তথ্য যাচাইয়ের ব্যাপারটা কিন্তু শুরু হয়েছে। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।